কিরে, কি খবর ভাই লোক? নতুন খবর সেরকম কিছু নাই, সে ভোটে নিয়েই চলছে সব কিছু। হ্যাঁ, বাজারে আর কিছু দেখতে পেছি না পেছি, ভোটের খবরই দেখতে পেছি সব জায়গায়। হ্যাঁ, তা যা বলিয়েছিস। সবাই তো এখন রাজনেতা না, ওই ইংরেজিতে কি বলে, পলিটিশিয়ান। হ্যাঁ, এই একটি খাঁটি কথা তুই বললি। কেউ কিছু করুক না করুক, সবাই দেখছে এখন পলিটিক্স জয়েন করছে। হ্যাঁ, আর এই পলিটিক্সের চক্করে সবাই সবাই নিজের কাজ ছেড়ে দিছে। না, ছেড়িয়ে দিচ্ছে বলা ভুল হবে, বল ভুলিয়ে যেছে। পলিটিক্স করতে করতে আসল যে কাজের জন্য এসছিল সেগুলাই করছে না। যেমন অভিনেতা গেলা সিনেমা করছে না, তারপরে চাকরিজীবী গেলা চাকরি করছে না, সবাই শুধু পলিটিক্স নিয়ে ব্যস্ত। হ্যাঁ, তা যা বলেছিস। যাদেরকে ছোট থেকে সিনেমাতে দেখে বড় হলুম, তাদের সিনেমাই আর দেখতে পাওয়া যাচ্ছে না। লাস্ট বাংলাতে কবে ভালো সিনেমা বেরিয়েছে বলতো একটি? আমি কি জানবো, গুগলে সার্চ করে দেখ। আমি কেন দেখবো? তোকে আমি জিজ্ঞেস করেছি, তুই সার্চ করে দেখ, নিয়ে আমাকে বল। আমার অত দায় পড়ে নাই। আমি ভাই সেই সাধারণ মানুষ। আমাকে ভাই সেই গায়ে গতরে খেটে কাজ করতে হবে, পয়সা ইনকাম করতে হবে, নিয়ে পেটের ভাত জোগাড় করতে হবে। ওসব রাজনীতি আর নিয়ে মাথা ঘামায় লাভ নাই ভাই আমার। হ্যাঁ, পেটের ভাত বলে মনে পড়লো, হ্যাঁ রে, তোদের যুবসাথী টাকা ঢুকলো? না তো। তোর ঢুকলো? না ভাই, আমারও এখনো ঢুকে নাই। সেই তো রে, কবে যে ঢুকবে কে জানে। তো যুবসাথী টাকা ঢুকলে টাকাটা নিয়ে কি করবি? আমার তো ভাই সেট করাই আছে। আমি তো ভেবে নিয়েছি টাকা ঢুকলেই কি করব। কি বলছিস রে? তুই সব ভাবা হয়ে গেছে? তুই কি করবি শুনি শুনি? বলবো কেন তোকে? ওকে বলবি না তো আমাকে বল তাইলে। তোকেও কেন বলবো? মেন্টালি বল না, বল না, কি করবি বল না। শুন তাইলে কি করব। যুবসাথীর টাকাটা নিয়ে সবার প্রথমে 36 ইঞ্চি ছাতিটা আমি 38 ইঞ্চি করে মিথিলার বাবার কাছে যাব। তারপরে 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 শুন, বলছি তো, বলতে দে আমাকে। তারপরে মিথিলার বাবাকে যে বলবো, দেখুন শ্বশুর মশাই, আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি, আমাদের বিয়ে দিয়ে দেন। মিথিলার বাবা অবভিয়াসলি প্রশ্ন করবে যে তুই কি করিস, ক টাকা ইনকাম করিস, আমার মেয়েকে কি খাওয়াবি, কি করে রাখবি। তার উত্তরে আমি বলবো, দেখুন, আমি হচ্ছি বাংলার যুবক, তাই আমাকে এইসব ভুলভাল প্রশ্ন করবেন না। আমি মাস গেলে 1,500 টাকা ইনকাম করি যুবসাথীতে, আর আপনার মেয়েকে বিয়ে করার পর আপনার মেয়ে 1,500 টাকা ইনকাম করবে লক্ষ্মী ভান্ডারে। বাস 3,000 টাকা দিয়ে আমাদের সেটেল, পুরো সংসার একদম মাখনের মতন চলবে। আর এই তো শুনে মিথিলার বাবা তোকে ভ্যাক করে এক লাথি দিয়ে বাই করে দেবে, তখন কি করবি? সেইটারও ব্যাকআপ প্ল্যান আছে, দাঁড়া ওইখানে যাই বসি, তারপরে বলছি। হ্যাঁ হ্যাঁ, আয় আয়, পেরিয়ে আয়, এদিকে বস বস আয়। লে বল এবারে, লাথি খাওয়ার পর কি করবি? দেখ, মেনে নিলে ভালো, আর যদি না মানে তাহলে ভাই 1,500 টাকা নিয়ে মদের কাউন্টারে নিয়ে লাইন দেবো। 80 টাকার বাংলা, জীবন আমার কাংলা। আবার কি? তুই ঠিকই প্ল্যান করেছিস, কিন্তু একটা জিনিস ভুলিয়ে গেছিস। কি? বাংলার সাথে চারটা খেলবে। চাটের প্ল্যানটা তাহলে আমি করে দিই। চাটে নিবি জল জিরা, সারা জীবন থাকবে একটু দুঃখ তোরা। হ্যাঁ, এইটু তো ঠিক বললি, জল জিরা ছাড়া বাংলা আধুরা রয়ে যাবে। হ্যাঁ, মেন্টালের প্ল্যান তো জবরদস্ত সুপার হিট আছে। তো লবাইনে তুই কি করবি যুবসাথীর টাকা পেলে? আমি আমি আর কি করব, আমি আবার ওই পরীক্ষা গ্যালারি ফর্ম ফিল আপ করবো, আর পড়াশোনাতেই খরচ করব। কি? কি হইল রে, তোরা হাসছিস কেন? হাসির মতন কথা বলবি তো হাসবো না তো কি করবো? আমি হাসির মতন আবার কি কথা বললাম? যেটা সত্যি সেটাই বললাম। আচ্ছা ঠিক আছে, তোকে একটি কোশ্চেন করছি, সত্যি সত্যি উত্তর দিবি, ঠিক আছে? সত্যি করে বল তো, আজ অব্দি তুই কোনোদিন নিজের চোখে ভগবানকে দেখেছিস?
না কেন বলতো? তাইলে তো পশ্চিমবঙ্গতে থেকে এখনো তুই চাকরির আশা করে আছিস? ওরে পশ্চিমবঙ্গে চাকরি আর নিজের চোখে দেখা ভগবান দুটোই সমান। তাও যদি বলছিস বেসরকারি চাকরি তাও মানা যায়, তুই সেই সরকারি চাকরি নিয়েই বসে আছিস এখনো? হ্যাঁ এইটু তুই তো ঠিকই কথা বললি। 100% কনফার্মেশন ছাড়া কোনো চাকরির পরীক্ষা দেওয়া যাবে না, নাহলে আবার পরে কেসে ঝুলিয়ে থাকতে হবে। তবে বেকার ওইসব জায়গায় টাকা খরচা না করে শোন, আমার কাছে একটি জবরদস্ত প্ল্যান আছে, শুনিলে? একবার যদি প্ল্যানটা এক্সিকিউট করতে পারি না, পয়সাই পয়সা। কি 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 প্ল্যান রে? দেখ, তোরা সবাই টাকা গেলা নিয়ে আমাকে দিবি, ঠিক আছে? তারপরে তারপরে আমি সব টাকা গেলা নিয়ে জড়ো করে একটি টোটো কিনবো। সেই টোটোটা নিয়ে ভাড়া চালাই বেরাবো। তারপরে যা টাকা ইনকাম হবে, ধর আমরা যদি 4 জনের টাকা ইনভেস্ট করি, তাহলে সেটা 4 ভাগে ভাগ করে নেবো। তারপর আস্তে আস্তে টাকা জমায় একটি টোটো থেকে 2টো টোটো করবো, 2টো থেকে 3টে, 3 থেকে 4টে। তাহলে আমাদের 4 জনের সবারই কাছে একটি করে টোটো হয়ে যাবে। বাস, তারপর টোটো চালাই বেরাবো, লাইফ সেট। হ্যাঁ, আর নাম্বার প্লেটের জন্য পয়সা, তারপরে মাসে মাস ভাড়া, টোটো স্ট্যান্ডে রাখতে ভাড়া, ওগুলা কে দেবে? তোর বাবা? হ্যাঁ তো মাইরি, তাও বটে, এটা তো আমি আগে ভেবে দেখি নাই। তাহলে টোটো ক্যান্সেল, ওই জায়গায় না একটি চাট, ঘুগনি, ফুচকা এইসবের দোকান দেবো গার্লস কলেজের সামনে। তাহলে পয়সাও ইনকাম করা যাবে আর মেয়েও দেখা হবে, এমনিতেও তো আমরা সিঙ্গেল। হ্যাঁ, এতক্ষণ একটি ভালো কাজের কথা বললি তো, কিন্তু আমাদের 4 নম্বর রত্নটা কই? ও এখনো এলো না। ও টাকা ঢুকিয়েছে না ঢুকে নাই কে জানে? কে জানে, আসুক, না এলে তো বোঝা যাবে না। হে হে, টাকা মাটি মাটি টাকা, পকেট আমার ছিল ফাঁকা, যুব সাথীর বেকার ভাতা দিল আমার মনটা ভরে, 1500 টাকা রানা গুনা, মদের ঠেকের ধার দিনা, সব কিছু আর যাবে মিটে। এই যুব সাথী ঢুকলো টাকা, যুবকদের ওই বেকার ভাতা, হয়ে গেল মনটা ফুরফুরে। কি ব্যাপার রে মাগা, খুব খুশি মনে হয়েছে? কি হইলো, বিয়ে লেগ গেল নাকি তোর? খুশি হব না ভাই, বেকার ভাতার টাকা ঢুকিয়েছে 1500। হ্যাঁ, কি বলছিস রে? তাইলে আর বলছি কি তোদিকে, শুন শুন। কি করে ঢুকলো রে? আমাদের এখনো ঢুকলো না। কি, তোদের এখনো টাকা ঢুকে নাই? তাহলে যা যা, আমার সাথে কথা বলিস না। আমি এখন গরিব লোকের সাথে আর কথা বলি না। আমি এখন মুকেশ আম্বানি আর বিল গেটসদের সাথে উঠে বসি। আমি গরিব লোকেদের সাথে কথা বলি না। বারে বাহ, 1500 টাকায় বিক্রি হয়ে গেলি। এ পুরোনো দিনের ছোটবেলাকার বন্ধুগুলাকে ভুলে গেলি তুই? না রে ভাই, তোদিকে কি ভুলি যায়? তোদিকে ভুললে হবে? তবে আমি জানতাম মাগা আমার কি ভুলে যাবে, কোনোদিন ভুলবে না। হ্যাঁ, তবে কি করবে, মুকেশ আম্বানির সাথে মিটিং আছে, খুব ব্যস্ত হয়ে গেছি না আজকাল। বেশ ঠিক আছে, আমি আসি, বুঝলি? আর হ্যাঁ, তোদের যদি কোনো সাহায্য লাগে, হেলিকপ্টার কিনতে হয়, আমাকে ডাকবে, ঠিক আছে? তোদিকে কিনে দিয়ে পাঠাই দেবো। আর কালকে ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছিলাম, ও বললে তোদের জন্য একটি রকেট পাঠাবে। রকেটের উপরে বসে এবারে চাঁদা আড্ডা মারতে যাবি, ঠিক আছে? আর এখানে বসে আড্ডা মারিস না। বেশ, আমি আসছি, বুঝলি? আমার আবার মিটিং আছে বিল গেটসের সাথে, মুকেশ আম্বানিকে দেখা করে ওর কাছে যাব। তার আগে আবার রিন্টু দোকানটা কিনতে হবে। ও বিড়ির 200 টাকা ধারের জন্য আমাকে খুব অপমান করেছিল। বেশ ঠিক আছে, এলুম, বুঝলি? ই বাবা, হ্যাঁ রে, মাগার টাকা ঢুকি গেল, আমাদের ঢুকলো না যে এখনো। সেই তো রে। এই দাঁড়া দাঁড়া, আমার মেসেজ ঢুকলো, দেখি কিসের মেসেজ ঢুকিছে। ইউ হ্যাভ বিন ক্রেডিটেড 1500 টাকা। বাহ ভাই, আমার টাকা ঢুকি গেছে। আমি চললাম মিথিলার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিতে। তুই ভিট্টু চড়াগা। এ ভাই যাস না, দাঁড়া দাঁড়া, মিথিলা আমার ভাই। তুই লটপ টাকা, যখন টাকা ঢুকবে তখন আসিস, তখন দেখা যাবে। তোর আবার কি হইল রে?
দাঁড়া, আমারও মেসেজ ঢুকেছে, দেখি কি লেখা রয়েছে। ইউ হ্যাভ বিন ক্রেডিটেড 1,500 টাকা। হুরে, আমারও ঢুকে গেছে ভাই 1,500 টাকা। আমিও চললাম টোটো কিনতে। এ দাঁড়া ভাই, আমার ঢোকে না, আমাকে এরকম ছেড়ে দিয়ে পালাস না। তুই ঘুটে চড়াগা, তুই ভিখারি হয়ে মর শালা। ভগবান আমার সাথে এরকম কেন করে কে জানে, আমাকে মদ খাবার টাকাটাও দিন গেল না। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের ভিডিওটা? ভালো লাগলো? যদি ভালো লাগে আর মজা পেয়ে থাকো, তাহলে তোমাদেরকে আগেই বলে দিই, এটা একটি এন্টারটেনমেন্ট পারপাস ভিডিও, কোনো সিরিয়াসলি লিও না, ঠিক আছে? আমি চাই না পার্টি পলিটিক্সে চক্করে জেলে যেতে। আর বন্ধুরা, কার কার যুবসাথীর টাকা ঢুকলো কমেন্ট করে জানাও। আর সবশেষে ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে দাও, আর সবারই সাথে শেয়ার করে দাও, তোমাদের বন্ধু বান্ধবী আশেপাশে যে আছে সবারই সাথে। আর যারা ইউটিউবে ভিডিওটা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে পেজটা ফলো করে নাও যারা ফেসবুকে দেখছো। তো আজকে আর বেশি কিছু বলবো না, আজকের মতন বাই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।